হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে আমি তোমাদের শিখাবো ক্রিয়েট স্টুডেন্ট রেজাল্ট পাবলিক গ্রেড শিট ফরম্যাট আর টেমপ্লেট এক্সেল বাংলাতে। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি স্টুডেন্ট রেজাল্ট অথবা গ্রেড শিট ফরম্যাট অথবা টেমপ্লেট এক্সেলের মধ্যে। তো কাজটা করার জন্য একটা মিনিমাইজ করলাম। তারপর আমি কী করবো, এই শিটের মধ্যে এই শিট আসি, এই শিটের মধ্যে যেরকম করে বিষয়গুলো দেওয়া আছে এরকম করে আমি কাজটা করব। এখন আমি করার আগে কী করতে হবে, এই যে আমাদের এখান থেকে আমি যে কাজটা করব করার জন্য এই যে আমাদের এখান থেকে বলছি যে এই যে আমাদের এই শিটের মধ্যে যে কাজটা করব, প্রথমে আমাদের এখান থেকে এই লেখাটুকু লিখে নিতে হবে। এখন আমরা আমাদের এখান থেকে যে আমাদের লেখা নিব, লেখার আগে কী করতে হবে, যেটুকু আমাদের লিখবো এতটুকু সিলেক্ট করে প্রথমে মার্ক সিলেক্ট করে নিতে হবে। ব্যাস মার্ক সিলেক্ট করে নিলাম, দেওয়ার পর একটা মিডল পয়েন্টে নিয়ে আসি। পর আমি লিখবো কি, এখানে আমি লিখবো স্টুডেন্ট রেজাল্ট পাবলিক গ্রেড শিট। ব্যাস লিখলাম কি স্টুডেন্ট রেজাল্ট পাবলিক গ্রেড শিট। এটা লেখার পরে আমি বোল্ড করি, পর আমি ধর এখান থেকে লেখার সাইজটা একটু বড় করি, আমি ধর এত দিলাম। পর আমি ধর এখান থেকে লেখা একটা ফন্ট দেই, এটা এখান থেকে আমি ধর অন্য একটা ফন্ট দিয়ে বেশি বড় হয়ে যায়, ফন্টটা আমি ধর এরকম একটা ফন্ট দিলাম। ব্যাস বিষয়টা আমি দিলাম, বিষয়টা তোমাদের জাস্ট বিষয় দেখানোর জন্য আমি দিলাম একভাবে। পর আমি যখন বিষয় দিলাম, পরে আমি ধর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পর তোমাদের লেখা কালার দিতে পারো। দেওয়ার পর কী করবো, আমি যখন এই বিষয়গুলো দিলাম, পর এই যে আমাদের যে ছবিটা, এই ছবিটা আমি নিয়ে আসার জন্য কী করব, এই ছবিটা যদি আমি নিয়ে আসতে চাই সেজন্য আমি কী করব, এই যে আমাদের এখান থেকে এই ছবিটা নেওয়ার জন্য আমি আমাদের ব্রাউজারে যাব। এখন আমি আমার ব্রাউজারে আসলাম, আসার পরে এখন কি করব, এখানে আমি সার্চ দিব কি বাংলাদেশ, এটা আমার চলে আসছে। এখানে কিন্তু আমার আইসা পড়ছে, কিন্তু তোমাদের যদি না আসে তাহলে তোমার লেখা নিবে। এখন আমরা এন্টার দিলে কিন্তু বিষয় চলে আসবে বাংলাদেশ এডুকেশন বোর্ড। এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন এডুকেশন বোর্ড বাংলাদেশ শুন চলে আসলো, এখানে ক্লিক করব। ব্যাস এখানে আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু কাজটা হয়ে গেল, যেখানে কিন্তু এরকম চলে আসলো। এই বিষয়টা আমাদের যখন আসলো, আসার পর এখন কি করব, এটা আসার পরে এখন আমরা আমাদের এই বিষয়টাকে আমি কি করব, আমাদের এখান থেকে কিবোর্ডে যেই আমাদের F4 ফাংশন কি এর মধ্যে আমাদের 12 নাম্বার ফাংশন কি আছে ডান পাশে, অথবা আমরা আমাদের ইনসার্ট কি এর উপরে আমরা আমাদের এখানে প্রিন্ট আমাদের স্ক্রিন স্কয়ার নামে একটা কি আছে, ওই কিটা চাপ দিয়ে কিন্তু বিষয়টা হয়ে যাবে। এখন আমি যদি ওই কিটা চাপ দেই, আমি যখন কিটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন কি করবো, এটা আমি এখানে কপি করে নিব। এখন আমি যখন কপি করলাম, কপি করার পরে এখন কি করব, এই বিষয়টা কপি করার পরে এখন আমি কিন্তু সরাসরি পেস্ট করব না, এটা আমি সরাসরি যে ফাইলে যাওয়ার পরে আমি কোথায় যাব, নিউতে। আমার যখন নিউতে আসলাম, এই যে এটা আমাদের একটু ওয়েট করি, পর আমরা এন্টার দিলে কিন্তু এরকম চলে আসে, এরকম আসার পর এটা পেস্ট করে দিব। এই বিষয়টা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কী করবো, এই যে ক্রপে ক্লিক করে এটা আমি প্রথমে ক্রপ করে নেবো। ক্রপ করার আগে আমি ধরো একটু ইটা বড় করে নিই, সাইজটা বড় করার পর আমাদের যেটুকু ক্রপ করা দরকার তোমরা করে নিবে। এখন আমি ধরো এখান থেকে করলাম কতটুকু, আমরা এতটুকু ক্রপ করবো। এই যে আমরা এতটুকু ক্রপ করে আমি বিষয়টা নিয়ে নিলে হবে। এখন আমি ধরো এই যে আমি যে ক্রপ করবো, ব্যাস আমি এতটুকু ধরো ক্রপ করে বিষয়টা হয়ে গেলাম। ব্যাস আমি যখন বিষয়টা ক্রপ করলাম, করার পর এখন আমি যদি এখান থেকে যে এটা আমরা বেশি ক্রপ হয়ে গেছে, আমরা আমাদের এটা একটু এদিকে চাপিয়ে নিলাম। ব্যাস আমি ধরো বিষয়গুলো যখন করলাম, করার পর আমি যদি এন্টার দেই, এন্টার দিলে কিন্তু হয়ে গেল। এটা যখন হইলো, এখন আমি ফাইল মেনুতে যে এটা সেভ করে নিতে হবে। এখন আমি সেভ করবো, এটা কিন্তু পিএইচডি ফরম্যাটে সেভ করলে হবে না, এখন আমি এটা জেপিজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। পরে আমি এখানে লিখবো কি, আমার কি নামে সেভ করব, আমি কোথায় ডকুমেন্টে সেভ করতেছি। এখন আমরা আমাদের এখান থেকে আমি যে ডকুমেন্টে সেভ করতেছি এটাকে দেখাইতে হবে যে কি নামে সেভ করবো। আমি এখানে ধরে দিলাম কি, দিলাম বাংলাদেশ এডুকেশন বোর্ড। বেশ বাংলাদেশ এডুকেশন যখন বোর্ড দিলাম, দেওয়ার পর এন্টার দিলে কিন্তু এটা সেভ হয়ে গেল। এখন আমার একটা অপশন আসতেছে, এটা আসলে আমি এন্টার দিব, দিয়ে এটা ক্লোজ করলাম, এটা আসলে নো দিব। পর এটা আমি মিনিমাইজ করলাম। করার পর বিষয়টা করার জন্য আমি কোথায় যাবো, এই যে এখানে আমরা ক্লিক করে আমি ইনসার্ট ট্যাবে যাবো। আসার পর পিকচার আসার পরে এখন কি করব, আমি কোথায় ডকুমেন্টস আসার পরে যে আসে বললো এখানে ডাবল ক্লিক করলে কিন্তু বিষয় চলে আসছে। এই বিষয়টা কিন্তু বিশাল বড় করে আসছে, এটা আমাদের কি করে নিতে হবে, বিষয়টা আমাদের ছোট করে নিতে হবে। এটা আমার বড় করে আসছে, এটা ছোট করতে হবে। এখন আমি এখান থেকে আমি ধরো বিষয়টা ছোট করে নিলাম, এটা আমি উপর দিকে নিয়ে আসি, এটা আমি নিচ দিকে আছে, এটা আমি ধরো কতটুকু, আমি ধরো এই যে এখান থেকে আমাদের এতটুকু নিয়ে আসলাম। ব্যাস বিষয়টা আমি যখন নিয়ে আসার পরে এখন আমি যখন এটার মধ্যে কিন্তু আমরা
ছবিটা নিয়ে আসলাম। এটা প্রথমে যখন নিয়ে আসলাম পরে রুল, এই যে রুল নেম সাবজেক্ট মার্কস বিষয়টা নিয়ে আসতে আমাদের বিষয়টা এখানে লিখতে হবে এই নিচে। এখন প্রথমে আমাদের এখানে সবগুলো লিখতে পারবো আমি, কয়টা এখানে রেখে আমি করে লিখে নিই। এখন রুল নেম সাবজেক্ট মার্কস গ্রেড জিপিএ টোটাল জিপিএ আবার জিপিএ আমাদের যে কয়টা বানানো থাকে আমি লিখি। আমি এখানে প্রথমে লিখবো কি আমার না বলে দেখে নেবো। এখন আমি লিখি রুল, রুল পর আমি লিখবো কি নেম, নেম লেখা পরে আমি লিখি সাবজেক্ট, এই যে আমি এখান থেকে বিষয় আমি বানানটা বলেছি আমি লিখি সাবজেক্ট। সাবজেক্ট যখন লিখলাম পর আমি এখান থেকে লিখবো কি আমরা আমাদের মার্কস গ্রেড জিপিএ টোটাল জিপিএ আবার জিপিএ টোটাল গ্রেড আমি লিখি আমাদের মার্কস পর আমার গ্রেড যেভাবে লিখবো আমরা গ্রেড, এখান থেকে আমরা লেখা নিই ভালো করে গ্রেড। গ্রেড লেখা পরে এখানে আমি লিখি কি জিপিএ পর আমি এখান থেকে লেখা পর আমি লিখি টোটাল জিপিএ পর আমি লিখি অ্যাভারেজ, অ্যাভারেজ জিপিএ পর আমি লিখি এখানে কি টোটাল গ্রেড। টোটাল আমি যখন গ্রেড লিখলাম টোটাল গ্রেডের বিষয় লেখা পরে এখন আমি কি করব এই বিষয়টা আমি সিলেক্ট করে আমি ধরো কলামগুলো একটু বড় করে নেই। বড় করার পরে এই বিষয়গুলো সিলেক্ট করে আমি একটু বোল্ড করি, পরে আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে কি করব এটা আমি ধরো এখান থেকে এই বিষয়গুলোর মধ্যে আমি ধরো কি করে দিলাম এটা কি হলো। এখন আমরা আমাদের যখন বিষয়গুলো করলাম এখন আমরা কি করব আমরা রুল প্রথমে আমি রুলের বিষয়টা করে নেই। এখন আমি ধর এখানে কি করি বিষয়টা আমি এর আগে এই ধরো একটা মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম এটাগুলা পরে রুল। এখন রুলের বিষয়টা আমি এখান থেকে প্রথমে কি করব এই রুলের বিষয়টা করে নিব। এর আগে আমি যে রুল লিখবো এটা তো আমরা কি করে নিতে হবে আমাদের মার্সেল করে নিতে হবে। আমি মার্সেল করে নেই, এরকম বিষয়টা এখানে ভালোভাবে মার্সেল করে নিতে হবে। এটা আমরা এখান থেকে কি হলাম উপর দিকে আসে যেটা ভালোভাবে মার্সেল করে নেই। বাস আমি ধরো একটু মার্সেল করলাম। এখন আমরা এখান থেকে মার্সেল সেন্টার দিলে কিন্তু মার্সেল হয়ে গেল। বিষয়টা মার্সেল হওয়ার পর আমাদের নেমের বিষয়টা কিন্তু মার্সেল করতে হবে। বাস আমি যখন বিষয়টা করলাম পরে এই যে আমাদের এখান থেকে এরকম বিষয়টা করতে হবে এই রুল নেম এই যে রুল আর নেম এই বিষয়গুলো আমি দিতে হবে। এখন আমি প্রথমে লিখবো কি রুল, এই যে আমরা এরকম আমাদের নিজেদের রুলটা রেখে নিবে এদের রুলটা কি এখন আমি এখানে লিখে নেই। আমি ধরো রুলটা লিখে নিলাম পরে নেম, এখন নেমটা লিখে নেই। আমি ধরো নেমটা লিখি কি নেমটা লিখি ব্যাস আমি ধর নেমটা লিখলাম। আমি যখন বিষয়গুলো লিখলাম আমি ধর কি করি এটা কলামটা বড় করলাম পরে কি করব এই লেখাগুলোকে আমি ধরো এখানে কি করে নিয়ে আসলাম মিডল পয়েন্টে সেন্টারে। এই যে আমরা এখানে মিডল পয়েন্টে নিয়ে আসলাম সেন্টারে, এখানে আমি ধরো সেন্টারে নিয়ে আসলাম। এটা আমাদের এখান থেকে যখন সেটা করলাম তারপর এখন কি করব সাবজেক্ট, আমি কিছু সাবজেক্ট লিখবো। এখানে আমি সাবজেক্ট লিখবো। এখন আমি লিখি কি আমরা প্রথমে লিখি আমাদের কি বাংলা, বাংলা ফার্স্ট পেপার পর আমি লিখি বাংলা বিষয়টা সুন্দরভাবে লিখি বাংলা সেকেন্ড পেপার। ব্যাস পর আমি এখান থেকে এটা যখন লিখলাম পর আমি লিখি কি ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপার পর আমি এখান থেকে লিখি ইংলিশ, ইংলিশ সেকেন্ড পেপার। ব্যাস লেখা পর আমি যখন এটা লিখলাম পর আমি লিখবো কি ফিজিক্স, আমরা লিখি ফিজিক্স। এখন লেখার পর আমি লিখবো কি ফিজিক্সের পর আমরা কেমিস্ট্রি, কেমিস্ট্রি ব্যাস কেমিস্ট্রি লেখা পর আমি লিখবো কি এটা যখন লিখলাম পর আমি লিখি বিওলজি। ব্যাস এর আমি যখন লিখলাম লেখা পরে কি করব ম্যাথমেটিক্স পরে রিলিজন। এখন আমরা এখান থেকে লিখি ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ব্যাস পরে আমি লিখি রিলিজন।
ব্যাস এখন আমি যখন বিষয়টা লিখলাম, এই যে আমরা যখন এই বিষয়টা লিখলাম আমি দেখি ঠিক আছে নি। ব্যাস এই যে আমরা এখানে ম্যাথমেটিক্স, এই যে আমরা ধরো বারোটা এখানে সুন্দর মতো লিখে নেই ম্যাথমেটিক্স। ব্যাস আমি যখন বিষয়টা লিখলাম, লেখার পর আমি ধরো এটা আমি করার চেষ্টা করে নিলাম। পরে মার্কস, এখন আমি এখান থেকে কিছু মার্কস দিব। এখন আমি এখান থেকে আমাদের মার্কস ধরে দিলাম আমাদের বাংলা ফার্স্ট পেপারে, আমি ধরো ইচ্ছে আমাদের নুসরত জাহান ইচ্ছে বাংলা ফার্স্ট পেপারে। এখন আমি ধরো এখান থেকে ধরো সে মার্ক করছে কত, সে ধরো আমরা মার্ক দিলাম কত, আমি ধরো দিলাম 75। আর আমরা বাংলা সেকেন্ড পেপার আমি ধরো দিলাম কত, আমি ধরো দিলাম বাংলা সেকেন্ড পেপারে 70, ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের এখানে 80। পর আমি ধরো এখান থেকে ইংলিশ সেকেন্ড পেপারে আমি ধরো দিলাম কত, এত 65। আর ফিজিক্সে আমি ধরো দিই কত, আমি ধরো এখানে দিলাম কত 50 দেওয়ার পর কেমিস্ট্রিতে আমি ধরো দিলাম 30। এই যে এখানে বিওলজিতে আমি ধরো দিলাম 80, ম্যাথমেটিক্স ধরো দিলাম এত, আর এতে ধরো আমি দিলাম 40। ব্যাস এখন আমি ধরো এই যে এটা ধরো আমি 90 দিয়ে দিলাম। ব্যাস আমি যখন বিষয় দিলাম আমি মার্কস, এখন আমি এখান থেকে এটা কি আমরা এই যে কেমিস্ট্রিতে একটু ফেল করছি আমাদের, কারণ একটা তো আমাদের ফেল করতে হবে। এখন আমরা এখানে যখন দিলাম, এখন আমরা কি করবো, এই যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এটা যখন দিলাম পরে গ্রেড, এখন গ্রেড এই বিষয়টা দিব। এখন আমরা এই যে গ্রেড যেটা এটার মধ্যে এখন এটা আমরা এখান থেকে এরকম থাকবে গ্রেড জিপিএ। এখন টোটাল জিপিএর বিষয়টা কি করবো, এটা আমি ধরো এখান থেকে আমাদের মার্সেল করে দিব। এটার মতো বাকিগুলো আমাদের মার্সেল করে দিতে হবে। ব্যাস বাকিগুলো আমি ধরো মার্সেল করে দেই, এই যে এটার মতো আমরা এটা আমি ধরো মার্সেল করে দেই। ব্যাস মার্সেল করে দিলাম, পরে ধরো না করতে। এখন আমি এখান থেকে বিষয়টা আমি এখান থেকে আমরা মার্সেল করে দিলাম বিষয়টা। ব্যাস আমি ধরো এই কলমটা একটু বড় থাকবে, এটা আমি ধরো একটু বড় দিয়ে দিলাম। ব্যাস আমি ধরো বিষয়টা এইভাবে করলাম। আমাদের যখন বিষয়টা করলাম, এটা আমি ধরো এখানে কী করে এই বিষয়গুলো আমি ধরো সিলেক্ট করে আমি ধরো এটা একটা বর্ডার দিয়ে নিই। আমি ধরো এটা এরকম একটা বর্ডার দিলাম। আমি যখন বিষয়টা বর্ডার দিলাম, দেওয়ার পর কী করবো, এটা আমি ধরো কী করতে পারি, বর্ডার সে যেটা একটা কালার দিয়ে দিই। আমি ধরো বর্ডার সে এরকম একটা কালার দিলাম। ব্যাস কালার দেওয়ার পর এরকম দিলাম বর্ডার হবে, পরে যেভাবে ক্লিক করে বিষয়টা দিয়ে দিব। ব্যাস এবার আমি যখন বিষয়টা করলাম, করে ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। ব্যাস বিষয়টা আমাদের যখন সেট হয়ে গেল, সেট হওয়ার পর আমরা এখান থেকে কী করবো, এটা সেট হওয়ার পর এই যে আমরা এই বিষয়গুলো দেখবো, মার্কস, গ্রেড, জিপিএ এই বিষয়গুলো করবো। এখন আমি এখান থেকে দেখি কি আমরা দেখি আমাদের মার্কস, পর আমি এখান থেকে আমরা লিখবো কি মার্কস লেখার পর আমি লিখবো কি আমাদের গ্রেড। আমি এখান থেকে লিখি কি গ্রেড, পর আমি লিখি জিপিএ। ব্যাস এখন আমি জিপিএ লিখলাম। এভাবে যখন বিষয়টা আমি লিখলাম, লেখার পর মার্কস যেটা এটা সিলেক্ট করে আমি ধরো বোল্ড করি। বোল্ড করার পর এটা আমি ধরো এখান থেকে একটা কালার দিই। এখন আমি ধরো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পর কী করবো, এটা আমি যখন দিলাম পর আমি এখন এখানে আমার মার্কস, এখন আমি একটা মার্কস লিখে আমি ধরো লিখলাম কি 80 থেকে 100 গ্রেড কি A+। আমি এখান থেকে 80 থেকে 100 হলে 80 থেকে যদি 100 হয় তাহলে গ্রেড দামে A+ দিলাম। জিপিএ, এখন জিপিএ ধর আমি দিলাম 5 দেওয়ার পর এখন আমরা এখান থেকে আমরা দিব কি 80 থেকে 100 পর আমি দিলাম কত 70 থেকে আমাদের 69, আমাদের 79। পর আমরা এখান থেকে 60 থেকে আমি দিই 69, পর আমি এখান থেকে দিই 50 থেকে 59, পর আমি এখান থেকে দিই 40 থেকে কি আমরা আমাদের এখান থেকে 40 থেকে কত আমাদের 49। ব্যাস এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি দিই কি আমাদের এটা যখন দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আমরা এটা যখন দিলাম পরে 33 থেকে আমি দিই 39। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমরা সবার লাস্টে দিব কি 0 থেকে কত আমাদের 32। এখন আমি যখন দিলাম এ বিষয়ে দেওয়ার পরে কী করবো, এই যে আমরা আমাদের এখান থেকে আমরা যদি 70 থেকে 69 হয় তাহলে আমি দিই কি A। আর আমরা আমাদের যদি এখান থেকে যে A হবে, এ হলো। ব্যাস পর আমরা আমাদের এখান থেকে যদি 60 থেকে 69 হয়, আমাদের এখান থেকে আমাদের যে আমাদের কত এই যে 70 থেকে 79 হয় তাহলে আমরা কত A। আর যদি 60 থেকে 69 হয় তাহলে আমাদের কি A মাইনাস হবে। আর আমাদের যদি এখান থেকে 50 থেকে 59 হয় তাহলে আমরা B। আর আমাদের যদি 40 থেকে 49 হয় তাহলে আমাদের ধরে দিলাম কিন্তু C। এখন আমরা আমাদের যদি 33 থেকে 39 হয় তাহলে আমি ধরে দিলাম D। আর আমাদের এখানে 0 থেকে যদি আমাদের এখান থেকে 32 হয়, 0 থেকে 32 হলে কত আমরা এখান থেকে দেখি F। এখন আমাদের এখানে জিপিএ, এখন জিপিএ দিতে হবে আমাদের A হয়ে আমাদের A+ হইলে কত 5 জিপিএ। আর আমরা আমাদের এখান থেকে A হইলে কত A হইলে আমি ধরে দিলাম 4। আর আমাদের এখান থেকে A- হইলে 3.5। আর আমি এখান থেকে
বি হইলে কত, আমাদের যদি বি হয় তাহলে আমি এখান থেকে দিয়ে দিই বি হইলে আমরা আমাদের এখান থেকে দেই কি, আমরা আমাদের এখান থেকে আমরা দিলাম 3, আর আমাদের যদি সি হয় তাহলে 2, আর আমরা এখান থেকে ডি হলে 1, আর এফ হলে 0। পয়েন্টটা দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। এখন এই বিষয়গুলোর মধ্যেও সিলেক্ট করে আমি ধর কি দিয়ে দিই, এখানে এটার মধ্যে আমি ধর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। পরে আমি আবার এই বিষয়গুলো সিলেক্ট করলাম, এটা আমি ধর কি করে একটা বর্ডার দিই, আমি যে বর্ডার দিতে পারি। এখন আমি যে বর্ডার দিব এটা যে আমি এখানে কিন্তু এমনি অল বর্ডার ক্লিক করলে বর্ডার আসে, কিন্তু আমি চাইলে এখানে একটা ফরম্যাট মোর বর্ডার আছে যে এখানে একটা বর্ডার কালার মালা করে দিতে পারি। আমি ধর এই বিষয়গুলো দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, ব্যাস এখন আমি এখান থেকে বিষয়টা হয়ে গেল। আমি ধর এগুলো দিলাম, ব্যাস এরা বিষয়গুলো কিন্তু দিয়ে দিলাম, মুখে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। হওয়ার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজ তৈরি করতে পারি স্টুডেন্ট রেজাল্ট অথবা গ্রেড শিট ফরম্যাট অথবা টাইমটেল ট্রানজাকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।